তো সো ফার আমরা কোয়ার্ক গুলো কোত্থেকে আসছে, কোয়ার্ক গুলো কেন ইনভেন্টেড হয়েছিল, এটার একটা শর্ট ব্রিফ পেলাম। এবার আমাদেরকে তারা যেটা বলেছে যে এই 6টা কোয়ার্কের সিম্বল উইথ দেয়ার চার্জ এটা আমরা একটু মনে রাখবো along with their anti quarks. So if I ask you a little randomly without checking your classwork copy, can you just tell me that how many quarks are there? সবাই বলেন একসাথে। 6, right? বলেন সবাই বলেন how many? 6 একটু সবাই বলেন তো একটা একটা করে বলেন, না দেখে বলেন, না দেখে বলেন। আপ আপ ডাউন, yes. Then তবে বলেন বলেন। চার্ম, স্ট্রেঞ্জ, দেন বটম, টপ। আপ ডাউন বটম টপ একই জিনিস দুই ভাবে আপনারা বলতেছেন, রাইট? এই চারটা মনে থাকে তো ইজিলি। দেন স্ট্রেঞ্জ এন্ড চার্জ। সো যদি আমি এখানে বলি দেখেন, আপনি একটু কেয়ারফুলি খেয়াল করলে দেখবেন যে তিনটার চার্জ হলো +2/3, বাকি তিনটার চার্জ হলো -1/3, রাইট? সো +2/3 কোনগুলো চার্জ? আপ, চার্ম, টপ। আপ, চার্ম, টপ। সবাই বলেন আমার সাথে একবার করে বলেন, আপ, চার্ম, টপ, দে হ্যাভ +2/3। তাহলে বাকি যেগুলো আছে আপের এগেইনস্টে কি থাকে? ডাউন। তবে চার্মের এগেইনস্টে কি আছে? স্ট্রেঞ্জ। এন্ড টপের এগেইনস্টে কি আছে? বটম। তাহলে ডাউন, বটম মনে রাখার সুবিধা, এন্ড স্ট্রেঞ্জ এই তিনটা হলো ডাউন মানে কি কম, বটম মানে কি নিচে, সো চার্জ কম, এন্ড স্ট্রেঞ্জ so it is also a little less, right? Less from the expectation perspective, that's why it is strange. So it is charge কম আর বাকিগুলো কি +2/3. So if you remember this 6 quarks charge, then what are the anti-quark charge? Just the opposite. তাহলে আপ কোয়ার্ক, অ্যান্টি আপ কোয়ার্ক কি? -2/3। তাহলে যতগুলো +2/3 ছিল সবগুলো -2/3 হয়ে যাবে, যতগুলো -1/3 ছিল সবগুলো +1/3 হয়ে যাবে। ক্লিয়ার? মেক সেন্স? যদি এটা আমাদেরকে বাসায় একবার দুইবার প্র্যাকটিস করে, even if we have to memorize, would you be able to do that? ইনশাআল্লাহ। ওকে, চলুন আমরা একটু সামনের দিকে আগাই। we have 7 minutes left. আমরা আজকে এই ব্যারিয়ান এবং মেসনের একটা ছোট্ট আলোচনা এখানে নেওয়ার চেষ্টা করব। To sort out the complicated pictures of the hadron family of the particles, Murray Gell-Mann in 1964 proposed a new model. He suggested that they were made of just a few different particles which he called quarks. যদিও অনেকগুলো ডিফারেন্ট ভ্যারাইটিস আমরা এখানে পাচ্ছি, এক একটা এক এক রকম, এক একটা রাস্তা এক এক দিকে, কেউ একটু বেশি মোটা রাস্তা দেখাচ্ছে, কেউ একটু চিকন রাস্তা দেখাচ্ছে, কেউ একটু বেশি ডিফ্লেকশন নিচ্ছে, কেউ কম ডিফ্লেকশন নিচ্ছে, কারো রেডিয়াস কম, কারো রেডিয়াস বেশি, কারো ম্যাস কম, কারো ম্যাস বেশি। এই অনেক আলোচনা থেকে সে কি করেছে ভদ্রলোক, উনি আমাদের আইডিয়াটাকে সিম্পলিফাই করেছে। ওকে, হোল্ড অন, ইউ ডোন্ট হ্যাভ টু think about many, I can simplify it. He said, okay fine, they're all made of quarks. অনেক কিছু না এখানে, এখানে জাস্ট কয়েকটা কোয়ার্ক আছে। So there are many surprising things about quarks. There are, first, quarks have charges of less than the fundamental charge E. ইলেকট্রনের চেয়ে তাদের চার্জ কম, বিকজ এখানে আমরা +2/3, -1/3, -2/3, +1/3 পড়লাম। This is compared to what? Charge of an electron. So this is 2/3 of an electron, 1/3 of an electron, which means this is even less than the fundamental particles charge. Clear? এটা এখানে বলা হলো। However, quarks are never found outside a hadron. এই হ্যাড্রনের বাইরে গিয়ে কোয়ার্কস আমরা কখনো কোথাও খুঁজে পাই না। হ্যাড্রন কোনগুলা? হেভি পার্টিকলস, রাইট? হেভি পার্টিকল কোনগুলা? প্রোটন, নিউট্রন। প্রোটন নিউট্রনের বাইরে গিয়ে কি আছে? আর লেপটনস। লেপটন মানে কি? লাইটার্স। সো এখানে কি আছে? ইলেকট্রন এন্ড ইটস ফ্যামিলি, রাইট? সো ওইখানে আমরা কি পাই নাই? এই কোয়ার্ক পাই নাই। দ্যাটস ওয়াই লেপটনস আর হোয়াট? ফান্ডামেন্টাল, রাইট? এন্ড ফান্ডামেন্টাল এর আরেকটা রিজন আমরা পড়েছিলাম ফার্স্ট পার্টে। কি ছিল এটা? দে ডোন্ট এক্সপেরিয়েন্স ড্যাশ ফোর্স, right? Strong, very good, strong nuclear force, perfect. So they don't experiment, they don't they don't react with the strong nuclear force, right? So let's go a little forward. এবার তারা বলতেছে
the quark combines so that the resulting hadron will have a charge of E or a multiple of E. কোয়ার্ক গুলো কি করে সবসময় এক জায়গায় থাকে না, like you don't get a single quark, you get a composition of quark যেখানে তারা কি করে either plus E or multiple of E চার্জ ফর্ম করে। যেমন আমরা বলি প্রোটন, প্রোটন চার্জ কি বাবা +1, তাহলে +1 যদি হয় প্রোটনের মধ্যে পসিবল কোয়ার্ক কম্পোজিশনটা কি হতে পারে, যেটাই হোক রেজাল্ট হ্যাজ টু বি +1। সো অ্যাকচুয়ালি প্রোটনের কোয়ার্ক কম্পোজিশন কি জানেন, দুটো আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক। দেখেন তো দুটো আপ কোয়ার্ক মিলে কত চার্জ হয়, খেয়াল করেন। হোয়াট ইজ দ্য চার্জ অফ আপ কোয়ার্ক 2/3 প্লাস 2/3, তাহলে দুটো আপ কোয়ার্ক মিলে কি হয় 4/3, 4/3 is more than 1, right? 4/3 LCM, right? 4/3। এবার যদি আপনারা এর সাথে আরেকটা কোয়ার্ক অ্যাড করেন ডাউন কোয়ার্ক, what is the charge of down quark -1/3, right? তাহলে 4/3 plus -1/3 making it 3/3, which is 1. Make sense? তাহলে it forms the charge of a electron which is +1. না ইলেকট্রন না, কিন্তু মানে আমি বলছি ইলেকট্রনের চার্জের ইকুয়াল, because প্রোটন এবং ইলেকট্রনের চার্জ তো সেম, just the opposite, right? +1 and -1, right? So যেটাই চার্জ হোক না কেন আমরা 1 ধরে নিই, it is not 1, 1.6 into 10 to the power -19 এই তো, and -1.6 into 10 to the -19 এটা হলো চার্জ। বাট এটাকে আমরা যদি 1 ধরে নেই, দেন এই 1টা ফর্ম হচ্ছে কি দিয়ে +2/3 of 2 up quarks, 2/3 and 2/3 with -1/3 of 1 down quark. So we don't get a quark separately, we get the package of quark, so that its charge is either E or multiple of E. So clear explanation? Let's go a little forward. There are 6 types of flavors of quarks, each with an associated anti-quarks. Table 15.5 lists these quarks together with their charges, which we already discussed. 12 quarks, 6 quarks and 6 anti-quarks. In addition to the property of charge, quarks have other properties such as strangeness, charm, upness, downness, and we do not need to concern ourselves about these properties. However, recognizing that they exist should help you to understand how a large number of different hadrons can be made up from these half dozen flavors of quarks. There are 2 ways in which quark can combine to produce hadron. Hadroner 2 ধরনের কোয়ার্ক কম্পোজিশন আমরা পাই, একটা হচ্ছে ব্যারিয়ান, একটা হচ্ছে মেসন। খেয়াল করেন ব্যারিয়ান এন্ড মেসন। এবার একটু আপনাদের একটু স্পেসিফিকেশনে নিয়ে যাই, দেখেন তো এখানে কি বলতেছিল, এখানে এই ব্যারিয়ান এবং মেসন নিয়ে। আন্ডারস্ট্যান্ড দ্যাট hadron may be either a baryon consisting of 3 quarks or a meson consist of 1 quark and anti-quark. তাহলে আমাদের এখান থেকে এই hadron যে 2 ধরনের হতে পারে এটা আমাদের একটা অবজেক্টিভ ছিল, লার্নিং অবজেক্টিভ, রাইট? এবং আমরা এক্স্যাক্টলি এই মোমেন্টে আছি। তো কি বলতেছে, they can be formed in a 2 different way they can form a family, or you can say sub family, a nuclear family within a family, right? So what is the family? The hadron itself is the family. এই ফ্যামিলির আন্ডারে কে কে আছে, ব্যারিয়ান আছে, মেসন আছে। ব্যারিয়ান দেখতে কেমন, ব্যারিয়ানের ক্ষেত্রে দেখেন 3 quarks make up a class of hadron called baryon. তাহলে দেখেন তো প্রোটন নিউট্রন এগুলোতে কয়টা কোয়ার্ক কম্পোজিশন ছিল আমি বললাম, 2টা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক, তার মানে কি টোটাল কয়টা কোয়ার্ক, 3টা কোয়ার্ক থাকলে এদেরকে আমরা কি বলবো তাইলে, ব্যারিয়ান্স। এই যে ব্যারিয়ান্স মাত্র আমরা শিখলাম, বলেন মুখে একটু উচ্চারণ করেন সবাই, কষ্ট করে হলো, হ্যাঁ রাইট উচ্চারণ করতে হবে, because once you speak that touches your heart and mind, so you see, you speak, you talk, then the combination becomes a little stronger, right? So always try to speak with me. So 3 quarks are made to form baryons. So যেহেতু আমরা প্রোটন এবং নিউট্রনের মধ্যে 3টা কোয়ার্ক পেয়েছি, তার মানে প্রোটন and neutrons are what, baryons. So baryon is the name of sub family, মাথায় রাখেন। এটা কিন্তু প্রোটন নিউট্রন কিন্তু ফ্যামিলি না, প্রোটন নিউট্রন কে আমরা কি বলছি, ব্যারিয়ান, এই ফ্যামিলির আন্ডারে ফেলতেছি, রাইট? Because of what? Because they consist of 3 quarks. এই 3 quarks consist, এই আইডিয়াটা কোথা থেকে আসতেছে, এই 3টা কোয়ার্ক মিলে তাদেরকে কি বানাইছে, হেভিয়ার বলেই they are what, একটু ওয়েট করেন, হেভিয়ার বলে they are what,
hadrons. They are not leptons, right? So classification টা কি বুঝতে পারছেন? ওকে, এবার দেখেন আরেকটা হেভি পার্টিকেল পসিবল যেখানে কোয়ার্ক কম্পোজিশন আছে। কিরকম? a quark and an anti-quark makes up a class of hadron called meson. এবার দেখেন প্রথমটাতে জাস্ট তিনটা কোয়ার্ক ছিল, তিনটা কোয়ার্ক, কিছুই বল নাই, বাট এখানে বলে দিছে এখানে অবশ্যই একটা কোয়ার্ক এবং একটা অ্যান্টাই কোয়ার্ক। কোন কোয়ার্ক কোন অ্যান্টাই কোয়ার্ক? I didn't say anything yet, right? They are saying it could be anyone, but there has to has a quark and an anti-quark for a meson. So what are meson? এটা কিন্তু আমরা এখনো শিখি নাই, right? So meson টা আমরা শিখবো। So baryon meson এর এখানে কিছু আইডিয়া দিয়েছে, যেমন এখানে দেখেন pi plus meson, phi meson, এগুলোর একটা এক্সাম্পল দিয়ে দেখাইছে যে pi plus meson is up quark and anti down quark। তাহলে pi plus এর চার্জ কতটুকু বের করতে পারবো না? ডাউন কোয়ার্ক মানে কি? -1/3. So anti-down quark মানে কি? +1/3. Now if it is +1/3 and there is one up quark which is +2/3, 2/3 and 1/3 making the charge is +1. So pi plus এর চার্জ কত? +1 বের করে ফেললাম। তাহলে pi plus টা কি বলেন? একটা কোয়ার্ক আছে, একটা অ্যান্টাই কোয়ার্ক, তাহলে এটা কি? Meson. Very good. If it is a meson, meson is within the family of what? Hadron or lepton? বলেন, meson is within the family of hadron or the lepton? Hadron, because they are heavier. Quark আছে মানে কি? They are heavy, right or wrong? Because quark কোথায় পাওয়া যায় না? লেপটনে পাওয়া যায় না। কোয়ার্ক কোথায় পাওয়া যায় না বাবাজান? লেপটনে পাওয়া যায় না, because they are heavy, right? Okay, fine. তারপর দেখেন phi, এটার যে মেসনটা, এই phi মেসনটা কি আছে? একটা স্ট্রেঞ্জ কোয়ার্ক আর একটা অ্যান্টি স্ট্রেঞ্জ কোয়ার্ক, রাইট? মেকিং দি চার্জ, বলেন তো স্ট্রেঞ্জ কোয়ার্কের চার্জ কত? স্ট্রেঞ্জ, এই যে বলছিলাম -1/3, এন্ড অ্যান্টি স্ট্রেঞ্জ কোয়ার্ক কি? +1/3। তাহলে phi মেসনের চার্জ কত? +1/3 and -1/3 making it 0. So it has 0 charge. So দেখেন, with that we actually conclude a very interesting topic today, and we have classified, let me summary within the 30 seconds. We have understood that atoms like proton, electron, protons are not fundamental. Proton, neutrons are not fundamental. They can be divided, and they are made of quarks, and based on the particles that are interact with the strong nuclear force or not, এটাকে আমরা দুইটা ক্লাসিফিকেশনে ভাগ করেছিলাম। একটা বলেছিলাম লেপটন, একটা বলছিলাম আমরা হেড্রন। বসেন। সো লেপটন আমরা কোনগুলোকে বললাম? যেগুলো ইন্টারঅ্যাক্ট করে না। হেড্রন ইন্টারঅ্যাক্ট করে। লেপটন কোত্থেকে আসছে? গ্রিক ওয়ার্ড লাইট, যেটা মিনিং হচ্ছে লাইট, এন্ড হেড্রন কোত্থেকে আসছে? গ্রিক ওয়ার্ড হেভি। সো এই লাইট হেভি এই অ্যাসপেক্ট থেকে আমরা হেড্রনকে দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ব্যারিয়ান, একটা হচ্ছে মেসন। ব্যারিয়ান কোনগুলো? যেখানে তিনটা কোয়ার্ক। মেসন কোনগুলো? যেখানে একটা কোয়ার্ক, একটা অ্যান্টাই কোয়ার্ক। So with that, I would like to conclude for today, and next class your homework is going to be solving the book questions here 14 to 17 and study 15.12, another look at beta decay along with 15.13. Thank you for joining today. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa maghfiratuh wa jannatu wa najat.